বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমি শামসুল ইসলাম সোহান। হঠাৎ করে একটু লাইভে আসলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকটা দলের সাথে উনি বৈঠক করেছেন এবং তাদের মতামত বিশ্লেষণ করেছেন এবং সবাই বলে যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক পরিবেশ তারা বজায় রাখতে চায়। তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের যেই সমস্ত দলের প্রধানরা ওখানে আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের দলের ভিতরে কি গণতন্ত্র আছে? বুকে হাত দিয়ে একটু বলবেন কি? যেখানে আলেম সমাজ গিয়েছেন, পীরের ছেলে পীর, দস্তগীর, আপনাদের ভিতরে কি গণতন্ত্র আছে? বুকে হাত দিয়ে বলেন তো। আপনি কি পারবেন আপনার পীরগিরি বাদ দিয়ে একটি মুরিদকে আপনার ওই স্থানে বসাতে? কখনই পারবেন না। কারণ খামাখা গণতন্ত্র গণতন্ত্র বলে আপনাদের কোনো লাভ নেই। ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের মন, মাইন্ড এবং আপনাদের চলন গলন সমস্ত সবকিছু সে অবজারভেশন করেছে। বোকার স্বর্গে আপনারা কিন্তু বসবাস করতেছেন এবং সর্বোপরি উনি দল গঠন করে ছাত্ররা দেশ চালাবে, আজকের কথাটি আমি বললাম। আপনারা কতটুকু এই কথাগুলি নেবেন আমি জানি না, তবে আমি বলতে চাই যে আজকের ডক্টর ইউনূস সাহেবকে যারা সুদ কারবার এবং সুদের ব্যবসা বলে হাজারো লোকের সামনে অকথ্য ভাষায় গালগালাজ করেছেন, তারা কিন্তু আজকের ডক্টর ইউনূসের পাশে বসে বাহাবা দিচ্ছে, রোডম্যাপ দিচ্ছে। আপনি রোডম্যাপ দিচ্ছেন দেশ কিভাবে চলবে, গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে দেশের সর্বোপরি দুইবার প্রধানমন্ত্রী থাকবে এবং হেফাজত সহ সর্বোপরি হুজুরা গেছেন এবং আর একটা দল গেছে জাতীয় পার্টি মুজিবুল হক। এ তো বাটপার, কঠিন বাটপার। সমস্ত আওয়ামী লীগের বুদ্ধিদাতা হচ্ছে আজকের এই জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি সর্বোপরি তারা যদি আওয়ামী লীগের লেস ধরে না থাকতো তাহলে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় থাকে না। তাহলে জাতীয় পার্টির আজকে তারাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিচ্ছে, ম্যাপ দিচ্ছে কিভাবে দেশের নির্বাচন অনুষ্ঠিত করা যায়। দেশবাসীকে বলতে চাই যে এই ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি থাকবেন। যে দলের ভিতরে কোনো গণতন্ত্র নেই, স্বৈরাচার জাতীয় পার্টি সেখানে এসে তারা রোডম্যাপ দিচ্ছে, ধিক্কার জানাইয়ে দেন। ব্যক্তিগতভাবে আমি সমস্ত বাংলাদেশের প্রতিটি কৃষক, শ্রমিক, মেহনতি জনতার পাশে থেকে আমি বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে যে আপনি আপনার জায়গা থেকে আপনি দেশ পরিচালনা করবেন এবং ছাত্র জনতা সর্বোপরি দেশের একটি সুন্দর জায়গায় এসে তারা দল গঠন করে দলের নেতৃত্বে ছাত্ররা দিবে। কারণ তাদের সর্বোপরি পাওয়া এবং তারা এই দেশ যে স্বাধীন করেছে, দেশের যেটা মূল জায়গায় তারা নিয়ে বর্তমান দেশটাকে ফ্যাসিস্ট থেকে তারা যে উদ্ধার করেছে, তারাই পারবে এই দেশ পরিচালনা করতে। এই পরিবারতন্ত্রকে, সর্বোপরি পরিবারতন্ত্রকে উচ্ছেদ করে একটি দেশকে দল, গণতান্ত্রিক দল তারা দেশ পরিচালনা করবে, কোনো পরিবারতন্ত্র নয়। সেটা হলে আমার জায়গা থেকে আমি বলি, যে দলের ভিতরে কোনো গণতন্ত্র নাই, যে দলের ভিতরে পরিবারতন্ত্র, তারা কোনোদিনই গণতন্ত্র আশা করতে পারে না। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা উনি পরিবারতন্ত্রের ছিলেন, শুধু পরিবারতন্ত্রেরই না, বঙ্গবন্ধু শেখ হাসিনার বাপ দেশ স্বাধীন করেছে এবং উনি সমস্ত সবকিছু করেছেন সেই লক্ষ্যে। উগ্র কণ্ঠে শেখ হাসিনা বলতো যে আমার বাবার দেশ, আমার বাবার দেশ। এবং শেখ মুজিব যদি দেশ পরিচালনা করতে, যে আমি ওই তর্কে যাচ্ছি না, ৭৫ সালে উনি যে 15ই আগস্টে হত্যা হয়েছিল, সেখানে নাকি উনি গণতন্ত্র বাদ দিয়ে উনি পরিবারতন্ত্রের একটা রূপরেখা অর্থাৎ উনি আবিষ্কার করেছিলেন এবং আর্মিকে বাদ দিয়ে রক্ষী বাহিনী গঠন করতে চেয়েছিলেন, বাকশাল করতে চেয়েছিলেন। সেই ধারাবাহিকতা থেকে এখন বর্তমানে বাংলাদেশে সমস্ত সবাই পরিবারতান্ত্রিক
দল পরিচালনা করতেছে বাংলাদেশ। তাই আমি বলতে চাই, আসুন সবাই মিলে একটি আগে আমরা গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাই। সেই আলোকে আমি বলতে চাই যে ডক্টর ইউনূস সাহেবকে যারা সুদী কারবারি ব্যবসায়ী বলেছিল, তারা চেয়ার পেতে মাওলানা আব্বাসীর মতো লোক, আমির হামজার মতো লোক এবং জামাতের কয়েকজন যারা বক্তা ছিলেন, তারা ওপেন ডক্টর ইউনূস সাহেবকে যে কটাক্ষ করেছিল, তারাই কিন্তু আজকে চেয়ারে বসে তারা রোড ম্যাপ দিচ্ছে। হাস্যকর। রাজনৈতিক এমনই একটা পর্যায়ে চলে গেছে যে আজকের যে বলতেই হয় যে আজকের রাজনৈতিক একটি হাস্যে পরিণত হয়েছে। প্রিয় দেশবাসী, ব্যক্তিগতভাবে আমি শামসুল ইসলাম সোলজার বলতে চাই, আজকের দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, অধিকারের স্বার্থে আজকের আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্যে আমি আপনাদের সম্মুখে এসেছি এবং আপনাদের অধিকার আদায়ের কথা বলার জন্য। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, আমার ইউটিউব চ্যানেল, এবং সবাইকে আমি বলি যে আমার এই লাইভটি শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং পরবর্তীতে আমি এই রাজনৈতিক সংকট নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শামসুল ইসলাম সোলজার বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।